করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন, করলা সবসময় তিতাই থাকবে, কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে। ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন, তারা কোনোদিন আপনার আপন হবে না। আমার জামাই যখন অফিসে থাকে তখন আমি চিন্তা করি আমি আর জীবনেও আমার জামাইয়ের সাথে ঝগড়াঝাটি করুম না। আমার জামাইটা কত ভালো, আমি শুধু শুধু এমনটা করি, আজকে পুরা ভালো হয়ে যামুগা। কিন্তু বিশ্বাস করেন, যখনই বেটায় অফিস থেকে আসে হাসতে হাসতে 2 মিনিট কথা কইতে কইতে কেমনে জানি ঝগড়া লেগে যায়। আমাদের মেয়েদের খুব সাধারণ একটা চাওয়া, সেটা হলো আমাদের ভালোবাসার মানুষটা অন্য কোনো মেয়ের দিকে তাকাবেও না আর কথাও বলবে না। বাস এতটুকুতেই আমরা শান্তি। ম্যাডাম, আমার চাকরিটা হবে তো? আমার চাকরিটা খুব প্রয়োজন। হ্যাঁ অরুণ সাহেব, চাকরিটা আপনিই পাবেন, কারণ আপনি বিবাহিত। আচ্ছা ম্যাডাম, আপনি শুধু বিবাহিত ছেলেদেরই কেন চাকরি দেন? কারণ বিবাহিতরা বেজ্জতি সহ্য করতে পারে আর বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয় না। ভাবি থাক, আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যাইতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল। জীবনে একটা কথা মনে রাখবেন, সাঁতার কেটে নদী পার হওয়া যায় কিন্তু সাগর না। ঠিক তেমনি যুদ্ধ করে সারা বিশ্ব জয় করা যায় কিন্তু ভালোবাসা না। আমাকে যদি প্রশ্ন করা হয় যে কোন পুরুষ সবচাইতে উত্তম, তবে আমি নিঃসন্দেহে বলবো ওই পুরুষ মানুষ সবচাইতে উত্তম যে কিনা হাজারো নারীকে উপেক্ষা করে শুধুমাত্র তার স্ত্রীর প্রতি আসক্ত এবং হাজারো রাগের মাঝেও তার স্ত্রীর সাথে ভদ্র ভাষায় কথা বলে। কিরে পায় কান্দস কে? সাইকেল থেকে পড়ে যায় ব্যথা পাইছি। তাই বলে এত দুঃখ? না, হাতরে জেনে একটু কাটছে। তাহলে হাতে মাথায় বান্ধিস কে? এটি মা মাইরা করছে। কে? আমি সাইকেল চালাইতে পারি না কে, এই জন্য। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চাইতে ফকির হয়ে জন্মানো অনেক ভালো, কারণ ফকিরদের কখনোই অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার মিথ্যে অভিনয় করে যেতে হয়। রমজান মাসে আপনি যদি আপনার স্ত্রীর কপালে একটা চুমু দেন, তাইলে আপনি 70টা চুমুর সোয়াব পাবেন। একটা শাড়ি গিফট করলে 70টা শাড়ির সোয়াব পাবেন। তাই ভাইয়ারা, দেরি না করে তাড়াতাড়ি বউয়ের কপালে চুমু দিয়ে শপিং এ নিয়ে যান আর সোয়াব কামান। এমন স্বামীর দরকার নেই যে স্বামী ঘরের 4 দেওয়ালের মাঝে বলে তুমিই তো আমার সব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, অথচ তার পরিবারের সামনে বলে তোমার মতন মেয়ে একটা গেলে আরো 10টা আসবে, থাকলে থাকো, না থাকলে রাস্তা মাপো। এই 3 ধরনের মানুষের সাথে যদি আপনার একবার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে আর দ্বিতীয়বার জোড়া লাগানোর চেষ্টা করবেন না। নাম্বার 1, যারা কিনা আপনার চরিত্র নিয়ে মিথ্যে বদনাম ছড়িয়েছে। নাম্বার 2, যারা কিনা বিশ্বাসঘাতকতা করেছে। নাম্বার 3, যারা কিনা আর্থিক লাভের জন্য আপনাকে ব্যবহার করেছে।